আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে থেকে আমরা নতুন আরো একটি অধ্যায় শুরু করব, যা হলো বাস্তব সংখ্যার 30টি এমসিকিউ। প্রত্যেকটা ক্লাস হবে ধাপে ধাপে। আজকে আমরা 1 নম্বর এমসিকিউ নিয়ে আলোচনা করব। এসএসসি 27 পরীক্ষার্থীর জন্য যা যা এমসিকিউ লাগে প্রত্যেকটা এমসিকিউ আমরা খুব সহজেই সলভ করব। দেখো, এই এমসিকিউটার সাহায্যে আমরা এই কনসেপ্টে যা আছে সবকিছু A to Z কভার করব। ভাই আগে আমরা এমসিকিউটা পড়ি। দেখো কি বলছে, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? ভাই আগে আমাদের ভালোভাবে বুঝতে হবে মৌলিক সংখ্যা কাকে বলে এবং মৌলিক সংখ্যা বিষয়টা কি। এটা যদি আমরা খুব ভালোভাবে বুঝতে পারি তাহলে খুব সহজে কিন্তু এই প্রশ্নটা আমরা সলভ করতে পারবো। দেখো, এই মৌলিক সংখ্যা কনসেপ্ট থেকে কিন্তু প্রশ্ন প্রতি বছর বোর্ড পরীক্ষায় যে কোনো না কোনো বোর্ডে কিন্তু একটা প্রশ্ন আসে, মৌলিক সংখ্যা কাকে বলে। আগে ডেফিনেশনটা খুব ভালোভাবে শুনুন। যে সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই তাকে বলে মৌলিক সংখ্যা। আর মৌলিক সংখ্যার গুণনীয়ক সবসময় দুইটা, এক এবং ওই নিজেই সংখ্যা। দেখো, যেমন সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? ভাইয়া এই প্রশ্নটা পরীক্ষার হলে আসছিল ঢাকা বোর্ডে একবার। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2, বা সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? 2। কারণ 2 হলো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। এক মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যা না, এক হলো স্বাভাবিক সংখ্যা। তাহলে একটা জিনিস খুব ভালোভাবে দেখো, মৌলিক সংখ্যা কোনগুলো? এক যেহেতু মৌলিক সংখ্যা না, যৌগিক সংখ্যা না। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো ভাইয়া কত? 2। এরপর একটা জিনিস খুব ভালো করে দেখো, 3 একটা মৌলিক সংখ্যা, কিন্তু 4 জোড় আর কোন সংখ্যাই মৌলিক সংখ্যা না। একমাত্র জোড় মৌলিক সংখ্যা হলো 2। 4, 6, 8, 10 এগুলো একটাও মৌলিক সংখ্যা না। তার কারণ কি? খুব ভালোভাবে লক্ষ্য করো। দেখো, 4 এর গুণনীয়ক আমরা কি কি বের করতে পারি? 1 গুণ 4 লিখতে পারি, 2 গুণ 2 4 লিখতে পারি। দেখো, এটা কিন্তু গুণনীয়ক হয়ে গেল 3টা। 1 একটা গুণনীয়ক, 2 একটা গুণনীয়ক, 4 একটা গুণনীয়ক। যেহেতু এখানে 3টা গুণনীয়ক হয়েছে, তার মানে এটা একটা মৌলিক সংখ্যা না, এটা একটা যৌগিক সংখ্যা। আর সবচেয়ে ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা কত? 4। আর সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? 2। তাহলে আমরা একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করতে পারলাম, মৌলিক সংখ্যার ভিতর সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো কত? 2। এরপরে কত? 3 ভাইয়া। এরপরে কত? 5। কারণ 5-এরও আমরা জানি 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই। আর মৌলিক সংখ্যা হওয়ার জন্য গুণনীয়ক কয়টা থাকতে হবে ভাইয়া? 2টা গুণনীয়ক থাকতে হবে। কয়টা গুণনীয়ক থাকতে হবে? 2টা। এরপর একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করো, 7 একটা মৌলিক সংখ্যা। 7ও কি একটা মৌলিক সংখ্যা? 8 যেহেতু জোড় সংখ্যা, অবশ্যই বলছে মৌলিক সংখ্যা হবে না। 9 কিন্তু মৌলিক সংখ্যা না, কারণ দেখো 9-ও কিন্তু ভাঙানো যায়। 1 এরপরে 9 লেখা যায় 3 গুণ 3, মানে এর গুণনীয়ক আছে 3টা। গুণনীয়ক আছে কয়টা ভাইয়া? 3টা। তার মানে আমরা একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করতে পারলাম, মৌলিক সংখ্যা হলো যে সংখ্যার 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই তাদেরকে কি বলে? মৌলিক সংখ্যা বলে। 1 থেকে 100-র ভিতর মৌলিক সংখ্যা আছে 25টি। 1 থেকে 100-র ভিতর মৌলিক সংখ্যা আছে কয়টি? 25টি। আর 1 থেকে 10-এর ভিতর টোটাল আমরা কয়টা মৌলিক সংখ্যা পেলাম? 4টা। এই যে 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের অ্যান্সারটা কি হবে? এই যে ভাইয়া 4টা অ্যান্সার হবে। এই সাহায্যে মৌলিক সংখ্যা, এই প্রশ্নের সাহায্যে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা নিয়ে আশা করি তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। ইনশাআল্লাহ আমরা টপ 2 2 নাম্বার এমসিকিউ নিয়ে সামনে আসবো।